কাপাল চোর একটা দামি হিরে চুরি করার জন্য একটা মিউজিয়ামে পৌঁছে যায়। ওয়াও, আজকে তো এই ডায়মন্ডটাকে চুরি করেই ছাড়বো। প্রথমে প্ল্যানটা এক্সিকিউট করো। কামিয়া লুকিয়ে লুকিয়ে যায় এবং সেখানকার ইলেকট্রিসিটি অফ করে দেয়। যখন লাইট ফিরে আসে তখন সেখানে ডায়মন্ডটা গায়েব ছিল। সবাই অবাক হয়ে যায়। ডায়মন্ড চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ডায়মন্ডটা কোথায় এবং কে চুরি করলো? ভালোভাবে সিনটাকে দেখো এবং তোমার উত্তরটা কমেন্টে জানাও। ভালো করে এই বুড়ো লোকটাকে দেখো, এটা অন্য কেউ নয়, রোহন। তার জামা কাপড় এবং জুতো দেখো, সে চুরি করে তার ভেষটা বদলে নিয়েছে এবং বয়স্ক লোক সেজে গেছে। সরে যাও, সরে যাও ম্যাডাম, এই বয়স্ক লোকটাকে যেতে দাও। আলিয়া সেই বয়স্ক লোকটাকে ভালো করে দেখে। তোমাকে তো বুড়ো লাগছে না, তুমি ডায়মন্ডটাকে চুরি করেছো। ভালো করে এই লোকটাকে অবজার্ভ করো এবং আমাকে বলো যে এই লোকটা কি ভুল করেছে যার ফলে আলিয়ার তার উপর সন্দেহ হলো। ভাবো ভাবো। কাপাল চোর তো এমনিতে খুব চালাক। রোহন বয়স্ক দেখার জন্য সবকিছু করে নিয়েছে, কিন্তু তার হাতের চুলগুলো দেখো একদম কালো। এবার চুলের রং সাদা, দাড়ির রং সাদা, তাহলে হাতের চুলগুলো এত কালো কি করে হতে পারে? আলিয়া তখনই রোহনকে ধরতে যায়, কিন্তু রোহন তখনই একটা চেয়ার তুলে আলিয়াকে মারে। আলিয়া একটা কিক মারে এবং চেয়ারটা ভেঙে যায়। তুমি তো খুবই কাঁচা খিলাড়ি মনে হচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখনই আলিয়া কারো একটা চিৎকারের আওয়াজ পায়। বাঁচাও, বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে। চোরের আগে ওই মেয়েটার প্রাণ বাঁচানো দরকার। আলিয়া রোহনকে ছেড়ে দিয়ে সেই মেয়েটাকে বাঁচাতে চলে যায়। যখন সে রুমে পৌঁছায় তখন সেখানে কেউ ছিল না। এই ডবল গেমটা কাপাল চোর আলিয়ার সাথে করেছে। কামিয়া ভেতর থেকে আওয়াজ বার করে এবং রোহনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কাপাল চোর পার্কিংয়ে পৌঁছে যায়। কি বোকা বানালে তুমি আলিয়াকে! ইস্ট আর ওয়েস্ট, কাপাল চোর ইজ দ্য বেস্ট। দুজনায় গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। আলিয়া বাইরে এসে দেখে তো তারা সেখান থেকে পালিয়ে গেছিল। তখনই মেহুল সেখানে চলে আসে। আলিয়া জলদি চলো, দুজনায় পার্কিংয়ের দিকে গেছে। দুজনায় পার্কিংয়ের দিকে যায়। দুজনায় এখান থেকে পালিয়ে গেছে। মেহুলের এটা কেন মনে হলো যে কাপাল চোর সেখান থেকে পালিয়ে গেছে? ভাবো ভাবো। পার্কিং স্পেসে শুধু 4টেই পার্কিংয়ের জায়গা রয়েছে। প্রথমে তো গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক নোংরা হয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়তে একটাই পায়ের ছাপ আছে, অর্থাৎ এই গাড়ি দিয়ে শুধু একজনই কেউ গেছে। এখানে যে গাড়িটা রয়েছে সেটা অনেকই পুরনো এবং ভাঙা মনে হচ্ছে। কাপাল চোর তো এরকম গাড়িতে চুরি করতে আসবে না, তারা তো সহজেই ধরা পড়ে যাবে। সেই পার্কিংটা খালি এবং সেখানে দুজনের পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ এটাই তাদের গাড়ি ছিল এবং তারা সেখান থেকে পালিয়ে গেছে। মেহুলা তখনই তার গাড়িটা বার করে এবং চৌমাথায় পৌঁছে যায়। আলিয়া, এখানে 3টে রাস্তা আছে, কি মনে হচ্ছে কাপাল চোর কোন রাস্তাটা নিয়েছে? তোমরা কি বলতে পারবে কাপাল চোর কোন রাস্তাটা নিয়েছে? ভাবো ভাবো। তৃতীয় রাস্তা দিয়ে তো গাড়ি আসছে, এখান দিয়ে যাবে না। প্রথম রাস্তা জঙ্গলের এবং খালি, এখান দিয়ে পালাবে তো তাদের চেস করা খুবই সহজ হবে, অর্থাৎ নিশ্চয়ই তারা দ্বিতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। আলিয়াও এই লজিকটাই লাগায়। মেহুল এবং আলিয়া রাস্তা 2 নিয়ে কাপাল চোরকে খুঁজতে থাকে। মেহুল গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। কাপাল চোর এটা দেখে ফেলে যে তাদের পিছু করতে করতে মেহুল এবং আলিয়াও আসছে। তখনই কামনা বলে, ওই মেহুল এবং আলিয়া এত সহজে আমাদের পিছু ছাড়বে না, আমাদের ওদেরকে মজা দেখাতে হবে। রোহন তার সুপারকার দিয়ে একটা বাটন টেপে, যার ফলে গাড়ির পিছন দিয়ে অনেক ধারালো পেরেক বের হয় এবং রাস্তায় ছড়িয়ে পড়ে এবং কাপাল চোর সেখান থেকে এগিয়ে যায়। স্যার, এবার কি করব? এই পেরেকগুলোকে সরাতে তো অনেক টাইম লেগে যাবে। আলিয়া, আমাদের গাড়িটা সুপার কার। মেহুল একটা বাটন চেপে এবং গাড়ির থেকে একটা ম্যাগনেট বার হয়। ম্যাগনেটটা সব পেরেকগুলোকে তুলে ফেলে। ম্যাগনেট সবসময় লোহার জিনিসকে নিজের দিকে টেনে নেয়। মেহুল এবং আলিয়া চোরের পিছু করতে থাকে। অন্যদিকে কাপাল চোরের মনে হয় যে তারা মেহুল এবং আলিয়াকে বোকা বানিয়ে দিয়েছে। খিদে পেয়েছে, চলো কিছু খাই। দুজনে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় এবং খাবার খাওয়ার জন্য ভেতরে চলে যায়। তখনই আলিয়া এবং মেহুল সেখানে পৌঁছে যায়। মেহুল এবং আলিয়া দুজনের সাইডে লুকিয়ে কাপাল চোরের বাইরে বার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সবচেয়ে আগে কামিয়া বাইরে বার হয়। আলিয়া পিছন থেকে তার হাতটা ধরে ফেলে।
তখনই রোহনও সেখানে চলে আসে এবং কামনাকে দেখে বোঝা যায় যে এবার খেলা শেষ। মেহুল, মেনে গেলাম তোমাকে, সত্যি তুমি খুব বুদ্ধিমান, কিন্তু এতটাও বুদ্ধিমান নও যে বোমটাকে ফাটা থেকে আটকাতে পারো। কোন বোমা? সেটাই, যেটা আমার গাড়ির ভেতরে রয়েছে। আমার বাটন চেপা মাত্রই সেটা ফেটে যাবে। মেহুল গাড়ির ভেতরে দেখে তো একটা বোমা রাখা ছিল। কামনাকে ছাড়ো, নইলে আমি বাটনটা চিপে দেব এবং অনেক লোক মারা যাবে। আলিয়া কামনাকে ছেড়ে দেয়, তাও রোহন বাটনটা চিপে দেয় এবং দুজনায় সেখান থেকে পালিয়ে যায়। ও নো, বোম তো ডিফিউজ হয়ে গেল, কিন্তু এই কাপল চোরগুলো পালিয়ে গেল। অন্যদিকে কাপল চোর আরেকটা চুরি করার জন্য মিউজিয়ামে পৌঁছে যায়। সেখানে যাওয়া মাত্রই কামিয়া সেখানকার পাওয়ারটা অফ করে দেয় যাতে কোনো অ্যালার্ম না বাজে। দুজনায় ভেতরে এন্টার করতেই যাচ্ছিল তো দেখে যে ভেতরে যাওয়ার জন্য সেখানে 3টে দরজা রয়েছে। প্রথম দরজার পিছনে বিষাক্ত গ্যাস রয়েছে যেটা মানুষকে 1 মিনিটের মধ্যে মেরে ফেলবে। দ্বিতীয় দরজার পিছনে 5000 ওয়াটের কারেন্ট রয়েছে যেটা কিছু সেকেন্ডের মধ্যেই মানুষকে মেরে ফেলবে। তৃতীয় গেটের পিছনে ভয়ানক কুকুর রয়েছে যারা মানুষকে মারতে বেশি সময় লাগায় না। তো তারা কোন গেটটা বেছে নেবে? ভাবো ভাবো। কামনা অলরেডি বিদ্যুৎটাকে সরিয়ে দিয়েছে, তো তাদের কারেন্ট কি করে লাগবে? অর্থাৎ দ্বিতীয় দরজাটা সেফ। দুজনায় দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে চলে যায়। তো একটা বড় কামরায় পৌঁছে যায় যেখানে অনেক গুপ্তধন রাখা ছিল। কামিয়া এগিয়ে যায়। দাঁড়িয়ে যাও, এখানে কোনো একটা গন্ডগোল আছে। কি অদ্ভুত, আমাদের সামনে গুপ্তধন রয়েছে আর তুমি বারণ করছো? তুমি নিজেই ভাবো, এখানে এত গুপ্তধন রয়েছে কিন্তু কোনো সিকিউরিটি নেই, এটা কি করে সম্ভব? তখনই কামিয়া দেখে সেখানে দেওয়ালে ছিদ্র রয়েছে। কামিয়া তার ব্যাগটাকে ছুড়ে দেয়। তখনই দেওয়াল থেকে অনেক তীর বেরিয়ে ব্যাগটাতে অ্যাটাক করে দেয়। দুজনায় বুঝে যায় যে এই তীরের হাত থেকে বেঁচে এগিয়ে যাওয়ার জন্য অন্য কিছু ভাবতে হবে। তখন রোহন দেখে যে মাটিতে যে কালারগুলো রয়েছে তার মধ্যে একটা প্যাটার্ন রয়েছে, কিছু ব্লু, কিছু ইয়েলো, কিছু গ্রিন এবং কিছু সাদা, এবং তার সামনে একটা ধাঁধা রয়েছে এবং সেই ধাঁধার জবাব এই 4টে কালারের মধ্যে কোনো একটা হবে এবং সেই কালারের টাইলে পা রেখে তারা এগিয়ে যেতে পারে। এবার প্রশ্নটা ছিল, আমি সেই যাকে তুমি খুঁজছো, এবার এরা কি খুঁজছে এবং সেটা কি কালার হতে পারে? ভাবো ভাবো। এটার উত্তর হলো হলুদ কালার, কারণ গুপ্তধন হলুদ কালারের রয়েছে এবং দুজনে গুপ্তধন নিতে এসছে, অর্থাৎ দুজনকেই হলুদ কালারের বক্সে জাম্প করে এগিয়ে যেতে হবে। দুজনায় বক্সে জাম্প করে গুপ্তধন পর্যন্ত পৌঁছে যায়, চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেহুল কাপাল চোর থেকে অনেক দূরত্বেই ছিল। এবার সে তাদের লোকেশনটা কিছুই বুঝতে পারছিল না। তখনই মেহুল খবর পায় যে একটা মিউজিয়াম থেকে খাজানা চুরি হয়ে গেছে। আলিয়া, তুমি সায়েন্টিস্ট বুলবুলিয়ার কাছে যাও এবং তার কাছ থেকে কোনো একটা গ্যাজেট নিয়ে আসো যার ফলে আমরা এই দুজন কাপাল চোরকে ধরতে পারি। আলিয়া সেখান থেকে সায়েন্টিস্ট বুলবুলিয়ার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। সায়েন্টিস্টরা ল্যাবে পৌঁছানোর জন্য একটা ভুলভুলাইয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে ABCD এর মধ্যে কোন রাস্তাটা সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে? ভাবো ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। রাস্তা সি সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে। আলিয়া রাস্তা সি নেয় এবং সায়েন্টিস্টের ল্যাবে পৌঁছে যায়। এবার মেহুল সোনিয়ার থেকে খবর পায় যে কাপাল চোর একটা মিউজিয়ামের কাছে দেখা গেছে। মেহুল দ্রুত সেখানে পৌঁছে যায়। মেহুল মিউজিয়ামের বাইরে পৌঁছায় তো দেখে যে কাপাল চোর সেখান থেকে চুরি করে পালিয়ে যাচ্ছে। এরা আবার চুরি করে পালিয়ে গেল। মেহুল মিউজিয়ামের মধ্যে যায় এবং ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার মেহুলকে বলে যে মিউজিয়াম থেকে অ্যান্টিক ঘড়ি চুরি হয়ে গেছে। তখন মেহুল ম্যানেজারকে বলে যে ঘড়ির সাথে সাথে এখান থেকে একটা অ্যান্টিক পেন্টিংও চুরি হয়ে গেছে। এবার ম্যানেজার ভাবছিল শুধু ঘড়ি চুরি হয়েছে, তো মেহুল এতটা শিওর কি করে যে একটা পেন্টিংও চুরি হয়েছে? ভাবো ভাবো। যেখানে ঘড়িটা চুরি হয়েছে তার পিছনের পেন্টিংগুলোকে দেখো। মিউজিয়ামের পেন্টিংয়ে প্রাইস ট্যাগ হতে পারে না, বাকি 3টে পেন্টিংয়ে প্রাইস ট্যাগ নেই, কিন্তু এই পেন্টিংয়ে প্রাইস ট্যাগ রয়েছে। ম্যানেজার মেহুলের থেকে ইমপ্রেস হয়ে যায়। আলিয়া সত্যি কথা বলে, টিন, লোহা, প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। তারা আসল পেন্টিংটা চুরি করে এখানে নকল পেন্টিং রেখে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো তারা মিউজিয়ামে ঢুকলো কি করে? অন্যদিকে আলিয়া ভুলভুলাইয়া সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায়। স্যার, এই কাপল চোর তো খুবই জ্বালাতন করে রেখে দিয়েছে, খুব চুরি করছে এবং আমাদের বোকা বানিয়ে দিচ্ছে। তখন ভুলভুলাইয়া সায়েন্টিস্ট আলিয়াকে একটা পেন দেয় এবং বলে, আজকে আমি এই পেনটাকে বানিয়েছি।
সেটাই তো দেখছি সায়েন্টিস্ট, এটা কিসের কাজে আসবে? আমরা চোরেদের ধরতে চাই, তাদের থেকে গল্প লেখাবো না আমরা। এটা একটা মাল্টিপারপাস গ্যাজেট। এটা যে কোনো মেটালের সারফেসে টাচ করিয়ে সেটাকে ভাঙতে পারি। তাতে সেই মেটালটা যতই মোটা হোক আর যতই ভারী হোক, কিন্তু এখন শুধুমাত্র আমার কাছে এটাই আছে। আলিয়া বুলবুলের সায়েন্টিস্টের কাছ থেকে গ্যাজেটটা নিয়ে মেহুলের কাছে পৌঁছে যায় এবং মেহুলকে গ্যাজেটের ব্যাপারে বলে। অন্যদিকে কাপল চোর নেক্সট চুরির প্ল্যান করছে। কতক্ষণ এই ছোট ছোট চুরি করব? তুমি শুধু দেখতে থাকো, এটা হলো আমাদের শেষ চুরি। এরপরে আমাদের কোনোদিনই চুরি করতে হবে না। সেটা কি করে? আমরা কোথায় চুরি করতে চলেছি? এবার আমরা ন্যাশনাল লেভেলে চুরি করব, যেখানে আমাদের দেশের সিক্রেট ডকুমেন্ট আছে। তারপর আমরা সরকারকে ব্ল্যাকমেল করে সারা জীবন ধরে টাকা কামাবো। দুজনায় একটা গভর্নমেন্ট লোকেশনে চুরি করার প্ল্যান করে। দুজনায় একটা সরকারি অফিসে পৌঁছে যায়। এবার সরকারি অফিসে কে চুরি করবে? তো গার্ডরা আরামসে বসে গল্প করছিল। দুজনায় লুকিয়ে লুকিয়ে ভেতরে চলে যায়। তারা টেবিলে অনেক ডকুমেন্ট এবং ফাইল দেখতে পায়। সেখানে একটা বক্সের উপরে হাইলি সিক্রেট ডকুমেন্ট রাখা ছিল, যেটাকে রোহন তুলতে যায়। না, এটাকে নিও না, এর মধ্যে কি আছে কে জানে। আমাদের কাছে অনেক ডকুমেন্ট চলে এসছে। আরে তুমি ভয় পেও না, কিছু হবে না। হতে পারে এই ডকুমেন্টে আমাদের বড়লোক বানিয়ে দেবে। রোহন সেটাকে তুলে ফেলে। তখনই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে এবং দরজা বন্ধ হয়ে যায়। এটা কি হয়ে গেল? এবার আমরা বাইরে কি করে যাব? আমাদের কাছে লেজার আছে, আমরা খুব সহজেই বেরিয়ে যাব। ধীরে ধীরে সেখানে গরম বাড়তে থাকে। রোহন তার লেজারগুলো বার করে এবং দেওয়ালে ছিদ্র করতে থাকে, কিন্তু এটা কি, দেওয়ালে কিছুই হচ্ছিল না। গরমটা বাড়তেই থাকছিল। দুজনের মাথা ঝিমঝিম করতে থাকে। এই গভর্নমেন্ট লোকেশন তো খুবই সিকিউরড, এবার কি করব? দুজনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই মেহুল বাইরের থেকে বুলবুলের সায়েন্টিস্টের পেন দিয়ে সেখানে হোল করে এবং দুজনকে বাঁচিয়ে নেয় এবং সোজা পুলিশের হাতে তুলে দেয়। কেস সলভড। মেহুল এবং আলিয়া রক্স।